এবারে নকল হীরা, স্বর্ণ চোরাচালান, মানি লন্ডারিং সহ নানা অভিযোগে দেশের আলোচিত ব্যবসায়ী ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। কলকাতায় ৩টি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিআইডি জানায়, প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ পেয়েছে তারা। দিলীপ কুমার আগরওয়াল এক সময়ের সামান্য ঠিকাদার, ২ দশকের ব্যবধানে হয়ে উঠেছেন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি। আকাশচুম্বী উত্থানের নেপথ্যে আছে তার ভয়ঙ্কর চোরা কারবার ও প্রতারণার গল্প। বিভিন্ন সময় জানিয়ে গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদনও হয়েছে। স্বৈরশাসক দলের হয়ে একাধিকবার নির্বাচনও করতে চেয়েছিলেন তিনি। গেল শিক্ষার্থী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয় করেন তিনি। এরপর তার বিরুদ্ধে হয় শিক্ষার্থী হত্যা মামলা। আমি তো নৌকাকে ভালোবাসি, নৌকার আদর্শকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসি। এমনই সব অভিযোগের ভিত্তিতে এবার নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সিআইডি। সংস্থাটি বলছে, দেশব্যাপী শোরুম খুলে মানুষের কাছে নকল হীরা বিক্রি করে আসছিল দিলীপ আগরওয়াল। এছাড়াও অতিরিক্ত লাভের জন্য হীরা ও সোনা চোরা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ আছে দিলীপের বিরুদ্ধে। আছে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগও। দুবাই, সিঙ্গাপুর স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় ৩টি জুয়েলারির দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে পেয়েছে বলেও জানায় সিআইডি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, পাসপোর্ট ছাড়া এখন থেকে এনআইডি দিয়েই ডলার বা অন্যান্য বিদেশি মুদ্রা কেনা যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে এক্সচেঞ্জগুলোকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। এদিকে পুনর্গঠন করা ৮ ব্যাংকের পর্ষদের সাথে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। পুনর্গঠন করা ৮টি ব্যাংকের পর্ষদের সাথে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষিতে মঙ্গলবার গভর্নরের সাথে বৈঠকে বসেন সদ্য এসালম গ্রুপের প্রভাবমুক্ত হওয়া ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদ সদস্যরা। বৈঠক শেষে ব্যাংকটির চেয়ারম্যান জানান, আলোচনায় প্রাধান্য পেয়েছে অনৈতিকভাবে এসালম গ্রুপের মওকুফ করা ২৩২০ কোটি টাকার সুদের বিষয়টি। এ সময় তারল্য সংকট কেটে গেছে বলেও দাবি করেন তিনি। আমাদের ব্যাংকিং খাতে তো সমস্যা যে আপনারা জানেন, শুধু আমাদের ন্যাশনাল ব্যাংক তো না, আরও ব্যাংক আছে। আমরা ওভারঅল কথা বলছি, আমরা আমাদের সমস্যার কথা বলছি, আমরা কিভাবে সমাধান করব সেটা দিছি এবং ওনারা আশ্বাস দিচ্ছে যে সব রকমের সাহায্য সহযোগিতা করা হবে। একই দিনে গভর্নরের সাথে বৈঠক করে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি সাংবাদিকদের জানান, পাসপোর্ট ছাড়াও এখন থেকে ডলার ক্রয় করা যাবে এনআইডি দিয়ে। এন্ডোর্সমেন্ট সীমা বাড়িয়ে করা হয়েছে $৫,০০০। এনআইডি এগেইনস্টে আমরা মুদ্রা ক্রয় করব। একজন ভদ্রলোক একজনকে নিয়ে আসলো, এটা বাধ্যতামূলক করা হয়েছে। এন্ডোর্সমেন্টটা বাধ্যতামূলক করা হয়েছে। আগের মতোই ব্যাংকের তুলনায় $1 বেশি দরেই ডলার বিক্রি করবে এক্সচেঞ্জগুলো। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। শুল্কমুক্ত সুবিধায় সদ্য সাবেক এমপিদের জন্য আমদানি করা অন্তত 52টি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গত জুলাইয়ে ক্রিকেটার সাকিব সহ 7 জন এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিলেও বর্তমানে সদস্যপদ হারানো এমপিদের গাড়ি আটকে দেওয়া হয়েছে। তাই এসব গাড়ির ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। এমপিদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা এসব গাড়ির বর্তমান বাজার মূল্য অন্তত 10 থেকে 12 কোটি টাকা। সংসদ সদস্য পদ চলে যাওয়ায় এসব গাড়ি আর ছাড় করছে না কাস্টমস কর্তৃপক্ষ। তবে জুলাই মাসে 7টি গাড়ি ছাড় হলেও গণ অভ্যুত্থানে সরকারের পতন হলে গাড়িগুলো আটকে দেয় কাস্টমস। যেহেতু সংসদটা আমাদের ভেঙে গিয়েছে, এই বিষয়ে শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কিনা সে বিষয়ে সদয় দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র প্রেরণ করেছি চিটাগং কাস্টম হাউস থেকে। সেই পত্রের আলোকে জবাব পাওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। জটিলতা এড়াতে 30 দিন হলেই গাড়িগুলো নিলামে বিক্রির জন্য কাস্টমস হাউসের কাছে হস্তান্তর করবে বন্দর কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরে আমরা এটা ডেলিভারির কার্যক্রমটা প্রসেস করি, পোর্ট চার্জটা নেই এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর কেউ যদি ডেলিভারি নেওয়ার জন্য না আসে তাহলে আমরা 30 দিন পরে ইউজুয়ালি আমরা অকশন হ্যান্ডওভার করে দিই বাই পেপার।
এর আগে পর্যটন সুবিধায় আনা 108টি গাড়ি বিক্রি করতে না পারায় এই গাড়িগুলো সরকারের জিম্মায় নেয়ার কথা বলছেন এই ব্যবসায়ী। কোনোভাবেই অকশনে না গিয়ে, প্রক্রিয়ার মধ্যে না গিয়ে এই গাড়িগুলো সরকারি কোনো সংস্থা, মানে মন্ত্রী, যেহেতু এখন আমাদের সরকার ছোট সরকার, এই সরকারের যে কোনো একজন সিদ্ধান্ত নিলে এটা সম্ভব। প্রধান উপদেষ্টা বা বাণিজ্য সচিব, বাণিজ্য উপদেষ্টা উনি সিদ্ধান্ত নেবেন যে এই গাড়িগুলো সরকারি পর্যায়ে নিয়ে ক্রয় করে বা যে কোনো কিছু করে যে কোনো প্রক্রিয়ায় সরকারের বিভিন্ন সংস্থার কাজে লাগানো উচিত, রাষ্ট্রীয় কাজে। নিজেদের জন্য আমদানি করা হলেও এসব গাড়ি নিয়ম না মেনে অন্যের কাছে বিক্রির অভিযোগ রয়েছে বেশ কিছু এমপির বিরুদ্ধে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। মেগা প্রকল্প, ঋণ চুক্তি, জ্বালানি, ব্যাংক খাত সহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে অর্থনীতির শ্বেতপত্র কমিটি। মঙ্গলবার পরিকল্পনা কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কি কি নিয়ে কমিটি কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে। এজন্য অংশীজনের সাথে আলোচনা শুরু হবে শিগগিরই। আমরা মনোযোগ দিব, সেই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি, সেই বিষয়গুলোকে কিভাবে লিখবেন সেটার দায়িত্ব বন্টন করেছি। বিভিন্ন অংশীজনের সাথে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সাথেও আমরা আলোচনাতে যাব। সেই আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে, এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি। আগামী 2 মাসের ভিতরে কিভাবে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব সেটার ব্যাপারেই আজকে সিদ্ধান্ত হয়েছে। দর্শক, চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। পরে বের হয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানান। সাথে বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানান। শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। 1 মাসও হয় না, এর মধ্যে সব কিছু একবারে ঠিক করে ফেলবে, এটা তো সম্ভব না। তো আমরা বলছি ওইটা আমরা রাজি আছি, কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টার্বেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাইলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন, হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে।